বন্ধুর প্রশংসা ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের মজলিসে আমার হাবিবের প্রশংসা করি, বলেন সুবহানাল্লাহ। নবীর প্রশংসা কে করে? আল্লাহ তাআলা করে। আল্লাহ পাকের নবীর প্রশংসা আল্লাহ নিজে ফেরেশতাদের মজলিসে করে। ওয়া মালাইকাতিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। শুধু আল্লাহ প্রশংসা করে না, আল্লাহ নিজে বলতেছে আমার ফেরেশতারা আমার হাবিবের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা নবীর জন্য কি করে? দোয়া করে। দোয়া। আল্লাহ তাআলা তার হাবিবের প্রশংসা করে। বাবা, ফেরেশতা মালাইকার কাফেলা যেটা আছে আমার হাবিবের জন্য দোয়া করে, নবীজির জন্য দোয়া করে। আল্লাহ এবার আমাদেরকে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ডাইকে বলে, হে মুমিনরা, হে ইমানদারেরা, হে কালিমাওয়ালারা, এই দাড়ি টুপিওয়ালারা, ও ইমানদারেরা, তোমরা আমার হাবিবের উপরে দুরূদ পাঠ করিও এবং যথাযথভাবে নবী পাকের জন্য শান্তি সালাত এটা প্রেরণ করিও। সুবহানাল্লাহ। আমাদেরকে বলছে আমরাও যেন তার হাবিবের উপরে দুরূদ পড়ি। জিজ্ঞাসা যদি করি দুরূদ পড়লে কি হবে, কি ফায়দা? রাসূলের হাদিস মওজুদ আছে যে একবার যারা নবীর উপরে দুরূদ পড়ে সাথে সাথে আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করে দেয়। নবীর উপর কেহ যদি, নবীজির উপর কেহ যদি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে। শুধু 10টা রহমত নাজিল করে না, জান্নাতের মধ্যে তার মর্তবাকে 10 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। 10টা গুণ আল্লাহ তার মাফ করে দেয়। নবীর উপরে দুরূদ বলে লাভ না লস? আরে কত লাভ! আল্লাহ নিজে বলেছে, এই মুমিনরা তোমরা আমার হাবিবের উপরে দুরূদ পাঠ করিও। দুরূদের মধ্যে সরদার দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, ঠিক না? নামাজের মধ্যে যে দুরূদ পড়ি দুরূদ ইব্রাহিম, এটা শ্রেষ্ঠ দুরূদ। সময় পাইলেই পড়ব ইনশাআল্লাহ, বলুন। দুরূদের মধ্যে ছোট্ট একটা দুরূদ আছে, নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ। এটা পড়লেও আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। দুরূদ ইব্রাহিম পড়ার সময় নাই, তাহলে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব তো ইনশাআল্লাহ। কারা কারা দুআ তুলে আল্লাহরে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। মেরে ভাই দোস্তর বুজুর্গ আজিজ, ওই নবী বড় রহমত তার উম্মতের জন্য, আল্লাহ পাকের বান্দার জন্য নবী এটা অনেক বড় রহমত। আল্লাহ তাআলা নিজে কোরআনে বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজে বলতেছে আমার হাবিবকে আমি রহমত দিয়া দুনিয়াতে পাঠিয়েছি। রহমত দিয়াই তার হাবিবকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। মেরে ভাই দোস্ত আর বুজুর্গ আজিজ, রহমতওয়ালা নবী, বরকতওয়ালা নবী, সরকারে দু আলম নবীর এতাআতের মধ্যে মুমিনের কামিয়াবি আছে, শান্তি আছে, সুখ আছে, মুমিনের বালায় আছে নবীর এতাআতের মাধ্যমে। নবীকে যে যত বেশি অনুসরণ অনুকরণ করে, বুখারীর হাদিস মওজুদ আছে, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قالوا ومن ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। নবীর জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন আমার সব উম্মত জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারা না যারা আমি নবীকে অস্বীকার করে,
সাহাবায়ে কেরাম আরজ করলেন, ও গো আল্লাহর নবী, অস্বীকারী আবার কে? আল্লাহর দোস্ত বলে, যারা আমি নবীকে অনুকরণ করে, ইত্তিবা করে, তারা দাখলাল জান্নাহ, তারা জান্নাতি। আর যারা আমি নবীকে মানে না, আমি রাসূলকে অনুকরণ করে না, তারাই মূলত অস্বীকারী, তারাই জাহান্নামী। নবীকে মানব তো ইনশাআল্লাহ? কেন মানব না? নবী তো উম্মতের জন্য কল্যাণকামী, উম্মতের ব্যথায় ব্যথিত, উম্মতের কষ্টে দুজাহানের সরদার নবী কষ্ট পায়। আমার নবী শুধু 40 বছর পরে নবুয়ত পাওয়ার পরে নবী, বিষয়টা এমন নয়। আমার নবী পূর্বেও নবী, আমার নবী ছোটবেলায়ও নবী। সুবহানাল্লাহ বলেন। যখন মায়ের পেটের মধ্যে ছিল তখন আমার নবী। সুবহানাল্লাহ। মা মেনা বলে, আমাদের নবীর মা বলে, একজন মায়ের পেটের মধ্যে বাচ্চা আসলে পেটটা একটু উঁচু হয়ে যায়, বড় হয়ে যায়। কিন্তু মুহাম্মদ আমার পেটের মধ্যে ছিল, বুঝাই যায় না এই পেটের মধ্যে বাচ্চা আছে না নাই। সুবহানাল্লাহ বলেন। নবীর মা যখন ঘর থেকে বের হতো, সূর্যের আলো তার মাথায় পড়তো না, মেঘের টুকরা তাকে ছায়া দিত। সুবহানাল্লাহ। নবীর বয়স যখন 13-14 বছর, নবীজির মা নাই, নবীজির বাপ নাই, যে দাদা এত আদর করতো, দাদা নাই, এতিম নবী, অসহায় নবী। চাচার কাছে লালিত পালিত হয়, আবু তালেবের কাছে লালিত পালিত হয়। চাচা আবু তালেব চিন্তা করলো, আমার ভাতিজার কেউ নাই, আমি চাচা ছাড়া, আমার ভাতিজাকে কিছু শিখানো দরকার। ব্যবসার কাজে যাবে সিরিয়াতে, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে চলে গেল ব্যবসার কাজে। যখন গেলেন, একজন পাদ্রী আবু তালেবকে ডাইকে বলে, আবু তালেব রে, এই বালকটার নাম কি? বলে, বালকের নাম মুহাম্মদ। পাদ্রী একাই বলে, বাবার নাম কি? বাবার নাম আব্দুল্লাহ। বাবা কি মারা গেছে? জি। মার নাম কি? বলে আমিনা। ছোটবেলায় দুধ পান করছে কার? বলে হালিমাতুস সাদিয়ার। পাদ্রী আবু তালেবকে ডাইকে বলে, রে আবু তালেব, চিনিস না তুই কাকে নিয়ে আসছো? তুমি কাকে নিয়ে আসছো তুমি তো জানো না। এ তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, এ তো আখিরের জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার ভাতিজার শত্রুর কোনো অভাব নাই সামনে। যদি ভাতিজাকে বাঁচায় রাখতে চাও, জলদি করে আপন নিরে চলে যাও, মক্কায় ফিরত যাও। আবু তালেব কথা না বাড়ায়া ভাতিজাকে নিয়ে মক্কায় ফিরে আসলো। পথিমধ্যে কিচ্ছু নবীকে বলে নাই। বাড়িতে আসার পরে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে সামনে বসায় বলে, বাজান রে, আজকে 13-14 বছর পরে একজন সাধারণ পাদ্রী বলে, তুমি নাকি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তুমি নাকি অসাধারণ মানুষ। এত বছর পরে একজন পাদ্রী কথা বলে, আরে বাজান, তুমি যে অসাধারণ একজন মানুষ, এটা তো আমরা ছোটবেলায় টের পাইছি। বলেন সুবহানাল্লাহ। এটা তো ছোটবেলায় টের পাইছি তুমি যে অসাধারণ একজন মানুষ। তোমার মায়ের মুখে কত গল্প শুনছি বাবা, কত কিছু নিজের চোখে দেখছি। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কথা শোনার সাথে সাথে দিলটা মোচড় দিয়ে উঠছে। মায়া যার মইরা গেছে, সে জানে কত বড় দৌলত সে হারাইছে। আমার নবীর মা নাই, জন্মের আগেই বাপ হারাইছে। ইয়েতিম নবী যখন চাচার কাছে মার কথা শুনছে, সাথে সাথে প্রশ্ন করে, চাচা গো, আমার বাবা, আমার মার মুখে আপনি কি শুনছেন একটু বলেন। মার ওই কথাগুলো শুনলে আমার দিলটা ঠান্ডা হবে। কি শুনছেন আমার মায়ের কাছে? আবু তালেব ডাইকা বলে, বাজান রে, তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, তোমার মা যখন মশক নিয়ে পানি আনার জন্য কূপের কাছে যাইতো, ওই কূপের মধ্যে রশির সাথে বালতি লাগায়া টাইনা টাইনা পানি উঠাইতে হইতো। কিন্তু তোমার মা বলে, তোমার মার বান্ধবীরা বলে, তোমার মা যখন তোমাকে নিয়ে, তুমি পেটের মধ্যে, তুমি দুনিয়াতে আসো নাই, পেটের মধ্যে তোমার মা মশক নিয়ে যখন কুয়ার পাড়ে যাইতো, কূপের পাড়ে যাইতো পানি আনার জন্যে, যেই মহিলাগুলো
বালতির সাথে রশি লাগায় টাইনে টাইনে পানি উঠায়। ওই মহিলাগুলো চিৎকার করে আমিনাকে ডাইকে বলতো, আমিনা রে যাস না বোন যাস না, তুই যা তখন থাকোস পানি একেবারে কুয়ার মুখের কাছে আইসা থাকে, তুই চইলা গেলে এই বালতি দিয়া টাইনে টাইনে পানি উঠাতে হয়। সুবহানাল্লাহ। নবী তখন মার পেটের মধ্যে। আবু তালেব ডাইকে বলে, বাজান তুমি আসছো সুবে সাদিকের সময়, রাতও নয় দিনও নয়, এমন সময় দুনিয়াতে আসছো। বাজান রে, একটা বাচ্চা দুনিয়াতে আসলে তার নানিতে কোলে নেয়, তার দাদিতে কোলে নেয়, অথবা কোন আদুরের হাত ওই বাচ্চাটাকে বুকে জায়গা দেয়। কিন্তু বাজান রে, তোমার মার মুখে শুনছি তুমি নাকি দুনিয়াতে আসার সাথে সাথে তুমি নাকি সেজদায় পড়ে গিয়েছো। সুবহানাল্লাহ, সেজদায় পড়ে গেছো। একটা বাচ্চা দুনিয়াতে আসলে তার গায়ে রক্ত পানি থাকে। কে যেন তোমার মায়ের পেটের ভিতর থেকে তোমাকে ক্লিন করে ওয়াশ করে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পাঠাইছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, একটা বাচ্চা দুনিয়াতে আসলে মাছ থেকে তাকে আলাদা করতে হয়, নার কাটতে হয়। কে যেন বাবা এই কাজটাও মায়ের পেটের ভিতর থেকে কইরা দিছে। সুবহানাল্লাহ। তোমাদের ঘরটা নাকি আলোকিত হয়ে গিয়েছে। গায়েব থেকে কে যেন বলতেছিল, আমার বন্ধুরে দুনিয়াতে পাঠাইছি, মায়ের চোখের আড়াল করে দাও। সারা দুনিয়ার সমস্ত কিছু এই মহানবীর জন্য, মহামানবের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ।